সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের যুব সমাজে সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে। আমাদের জীবনযাত্রা, সম্পর্ক, পড়াশোনা, এমনকি আমাদের সামাজিক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনেকটাই পরিবর্তিত হয়েছে সোশ্যাল মিডিয়ার কারণে। তরুণরা আজকাল সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে দৈনন্দিন জীবনে নানা দিক থেকে, চিন্তা, বিনোদন এবং সামাজিক যোগাযোগের জন্য। কিন্তু এই ব্যবহারের কি কিছু খারাপ প্রভাবও থাকতে পারে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে শুরু করি সোশ্যাল মিডিয়ার কিছু ইতিবাচক প্রভাব দিয়ে। সোশ্যাল মিডিয়া বাংলাদেশের যুব সমাজের জন্য অনেক সুযোগ তৈরি করেছে। প্রথমত, এটি যোগাযোগের একটি সহজ মাধ্যম হয়ে উঠেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে তারা বন্ধু-বান্ধব এবং পরিবার থেকে আলাদা হয়ে গেলেও যোগাযোগ বজায় রাখতে পারে। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জার এখন যোগাযোগের একটি অন্যতম মাধ্যম, যেখানে তরুণরা খুব সহজেই একে অপরের সাথে চ্যাট করতে পারে, ভিডিও কল করতে পারে এবং একে অপরের থেকে দূরে থেকেও সম্পর্ক বজায় রাখতে পারে। এছাড়া সোশ্যাল মিডিয়া সামাজিক সচেতনতা সৃষ্টি করতে সহায়ক। বিভিন্ন সচেতনতামূলক বার্তা মিডিয়ায় প্রচারিত হচ্ছে, যা তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছে। তবে সবকিছুতেই কিছু না কিছু নেতিবাচক দিকও থাকে। সোশ্যাল মিডিয়ার অনেকগুলো খারাপ দিকও রয়েছে, বিশেষত যুবকদের জন্য। প্রথমত, সামাজিক বিচ্ছিন্নতা। যদিও সোশ্যাল মিডিয়া যোগাযোগের সুবিধা দেয়, তবুও অনেক সময় এটি বাস্তব জীবনের সম্পর্কের উপর প্রভাব ফেলে। বহু তরুণ এখন ভার্চুয়াল দুনিয়ায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে তার বাস্তব জীবনের সম্পর্ক বা পরিবারকে অবহেলা করতে শুরু করেছে। এছাড়া সোশ্যাল মিডিয়াতে ভুয়া তথ্য বা ফেক নিউজ ছড়ানো অত্যন্ত সহজ। তরুণরা অনেক সময় অবহেলা অথবা অযাচিতভাবে এসব তথ্য বিশ্বাস করে এবং সামাজিক বা রাজনৈতিক বিষয়গুলো নিয়ে তারা ভুল ধারণা পোষণ করে। তাছাড়া সোশ্যাল মিডিয়া তরুণদের মধ্যে শারীরিক এবং মানসিক চাপের সৃষ্টি করতে পারে। ইনস্টাগ্রামের ছবিগুলো যেখানে সবাই তাদের নিজের অবস্থান প্রদর্শন করে, তা অনেক সময় তরুণদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব বা ডিপ্রেশনের সৃষ্টি করতে পারে। তবে এসব নেতিবাচক দিক থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সোশ্যাল মিডিয়া ব্যবহারে সচেতনতা এবং সীমা নির্ধারণ করা। প্রথমত, আমরা যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, তবে আমাদের উচিত নেতিবাচক বা বিভ্রান্তিমূলক তথ্য এড়িয়ে চলা, যাচাই বাছাই না করে কোনো কিছু বিশ্বাস না করা। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সময় সীমাবদ্ধ রাখা। সোশ্যাল মিডিয়াতে অত্যাধিক সময় কাটানো বা নির্দিষ্ট সময়ের বেশি ব্যবহার করা মানসিক ও শারীরিকভাবে ক্ষতিকর হতে পারে। আমরা যদি শখের জিনিসের পাশাপাশি পড়াশোনা বা অন্যান্য কাজের জন্য সময় বের করি, তবে আমাদের জীবন ব্যালেন্স হতে পারে। অবশেষে সোশ্যাল মিডিয়ার ব্যবহারের স্বাস্থ্যকর ও ইতিবাচক করতে হবে। আমাদের উচিত অনুপ্রেরণামূলক ও শিক্ষামূলক কন্টেন্ট দেখা এবং নিজের উন্নতি করতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা। তাহলে শেষ কথা হলো, সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, তবে এটি সঠিকভাবে ব্যবহার করা উচিত। এটি যেমন আমাদের জন্য সুযোগ এনে দিতে পারে, তেমনি এটি আমাদের সামাজিক ও মানসিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে। তাই সচেতন ও পরিমিত ব্যবহার আমাদের সবার জন্য ভালো। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।